হ্যালো বন্ধুরা, বিডিএস ক্লাসের তৃতীয় পার্টে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছি কিভাবে প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করবেন। আজকে আমরা আলোচনা করব সার্ভিসের ক্ষেত্রে কিভাবে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে, কত রেটে ভ্যাট ডিডাকশন করতে হয় বা কোন কোন সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট ডিডাকশন করতে হয়। চলুন শুরু করি। সেবার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে 43টা সার্ভিসের ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। এক্ষেত্রে আসলে কোনো ধরনের এক্সেপশন অ্যাকসেপ্টেবল না, অর্থাৎ আপনার 6.3 দেওয়া হোক বা না হোক, আপনাকে বাধ্যতামূলকভাবে এই 43টা সার্ভিসের ক্ষেত্রে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। এখন আপনি বলতে পারেন যে কোন 43টা সার্ভিস? এই 43টা সার্ভিস সম্পর্কে জানার জন্য আপনাকে বিডিএস রুলসে যাইতে হবে। বিডিএস রুলসের আপনার রুল 3-এ বলা আছে যে কোন কোন সার্ভিসের ক্ষেত্রে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন প্রযোজ্য। আপনি যদি বিডি 3-এ যান, এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের এই জায়গাটাতে দেয়া আছে যে আসলে আপনি এখানে 100টা শো করলে দেখা যাবে। অর্থাৎ যেমন এই যে এসি হোটেলের ক্ষেত্রে 15% ভ্যাট অ্যাপ্লিকেবল, নন এসি হোটেলের ক্ষেত্রে 7.5% ভ্যাট অ্যাপ্লিকেবল, বা ছাপাখানার ক্ষেত্রে 10% এরকম করে আছে। আপনি যদি দেখেন এই যে টোটাল 43টা সার্ভিস দেওয়া আছে, এই 43টা সার্ভিসের ক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরিলি অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। এক্ষেত্রে আপনার কোনো ধরনের কথা অ্যাকসেপ্টেবল না যে আমি যার থেকে সার্ভিসটা নিয়েছি সে আমাকে 6.3 দিয়েছে, বা ওই লোক বলতে পারে, মানে যে আপনাকে সেবাটা দিয়েছে সে বলবে যে ভাই আমি ভ্যাটটা নিজে জমা দিয়ে দেবো, আপনি আমাকে ভ্যাটটা দিয়ে দেন। এই ধরনের কোনো কথাই আপনি এন্টারটেন করতে পারবেন না। আপনাকে অবশ্যই অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। সো পয়েন্ট ইজ, ইন কেস অফ 43 সার্ভিস ম্যান্ডেটরিলি আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। ঠিক আছে? তবে এরপরে এর বাইরে যে সার্ভিসগুলো, অর্থাৎ এই 43টা সার্ভিসের বাইরের সার্ভিসগুলোর ক্ষেত্রে আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করার দরকার নাই। তো আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি এর বাইরে কী কী সার্ভিস থাকতে পারে। 43টা সার্ভিসের বাইরে এমন কিছু সার্ভিস আছে যেক্ষেত্রে আপনার অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করার দরকার নাই। যেমন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে আপনারা জানেন ভ্যাটের রেট হচ্ছে 5%, কিন্তু আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে না। যেমন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন, এই ক্ষেত্রে আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে না। রাইড শেয়ারিং, এক্ষেত্রে আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে না। এরপর হচ্ছে যেমন যে আপনার মুভি ডিস্ট্রিবিউটর, এই ক্ষেত্রে আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে না। এরকম প্রায় 17-18টার মতো সার্ভিস আছে যেক্ষেত্রে আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করার দরকার নাই। এই ডিটেলসটা আপনি আমার ওয়েবসাইটে, একটা ব্লগ আছে আমার, হ্যাঁ, ওই ব্লগের মধ্যে আপনি পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে দেবো। সো আমরা যে জিনিসটা জানলাম, 43টা সার্ভিসের ক্ষেত্রে বাধ্যতামূলক অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। 43টা সার্ভিসের বাইরে আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করার দরকার নাই। তবে কিছু একটা ব্যতিক্রম 3টা সার্ভিস আছে, 3টা সার্ভিস কোড আমরা এগুলো একটু এখন জানবো। সার্ভিস কোড, একটা সার্ভিস কোড হচ্ছে S007, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বিজ্ঞাপনী সংস্থা। আরেকটা সার্ভিস কোড হচ্ছে S024.00, অর্থাৎ 24, যেখানে হচ্ছে আপনার টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান শীর্ষক সেবা প্রদানকারী। এবং এবং আরেকটা হচ্ছে আসবাবপত্রের উৎপাদক, যার সার্ভিস কোড হচ্ছে S043। এই 3টা সার্ভিস কোড, একটা হচ্ছে 007, আরেকটা হচ্ছে 024, আর একটা হচ্ছে 043। এই 3টা সার্ভিস কোডের ক্ষেত্রে বলা হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার যদি আপনাকে 6.3 দেয় এবং এটা যদি রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যায়িত হয়, অর্থাৎ সার্টিফাইড হয়, তাহলে আপনি অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করবেন না। তার মানে দেখেন, আপনি 43টা সার্ভিসের মধ্যে কিন্তু এই 3টা সার্ভিসও আছে। এই জন্য অনেকেই 43টা না বলে 40টা বলে, যে 40টা সার্ভিসের ক্ষেত্রে ম্যান্ডেটরিলি ভ্যাট ডিডাকশন হবে। আর বাকি 3টা সার্ভিসের ক্ষেত্রে যদি রেভিনিউ অফিসার কর্তৃক সত্যায়িত বা সার্টিফাইড 6.3 জমা দেওয়া হয়, তাহলে আমি অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করবো না। তাহলে এটা আপনি ব্যতিক্রম হিসেবেও মনে রাখতে পারেন যে বিজ্ঞাপনী সংস্থা, টেলিভিশন বা অনলাইন সম্প্রচার সেবা, এবং হচ্ছে আসবাবপত্রের উৎপাদক যদি 15% রেটে আপনাকে 6.3 দেয়, তাহলে কি হবে না, যদি ওই 6.3 হচ্ছে রাজস্ব কর্মকর্তা কর্তৃক সার্টিফাইড হয়, তাহলে আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে না। এর বাইরেও কিছু সার্ভিসের ক্ষেত্রে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করার দরকার হয় না। তার মধ্যে একটা হচ্ছে পরিষেবা। পরিষেবা বলতে ইউটিলিটি বলা হয়। ইউটিলিটিটা কি? যেমন হচ্ছে জ্বালানি তেল। ধরেন যে আপনি পেট্রোল পাম্প থেকে আপনার অর্গানাইজেশনের জন্য অয়েল নিয়েছেন, তেল নিয়েছেন, রাইট? তেল পারচেস করেছেন। সেক্ষেত্রে আপনি ওই তেলের বিলটা যখন পেমেন্ট করবেন, তখন কিন্তু আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে না। এরপর হচ্ছে গ্যাস বিল পরিশোধ করার সময় অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করার দরকার হয় না। পানির বিল, ওয়াসার পানির বিলের ক্ষেত্রেও সেম। এরপর হচ্ছে বিদ্যুৎ বিল, টেলিফোন, মোবাইল ফোন। এই 6টা সার্ভিসটাকে বলা হয় ইউটিলিটি বা পরিষেবা রিলেটেড সার্ভিস। এই পরিষেবার বিলের ক্ষেত্রে আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে না।
ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত সেবা নিয়ে যদি আমরা কথা বলি, সার্ভিসও আসলে এক্সেম্পশন আমাদের ভ্যাট আইনে দেয়া আছে। সো এক্সেম্পটেডটা কোথায় দেয়া আছে? আমরা পণ্যের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম আমাদের দেশে এক্সেম্পশনটা ভ্যাটের ক্ষেত্রে, ভ্যাটের সার্ভিসের ক্ষেত্রেও দুইভাবে এক্সেম্পশন দেয়া আছে। একটা হচ্ছে ফার্স্ট শিডিউল দিয়ে, আর একটা হচ্ছে এসআরও দিয়ে। ফার্স্ট শিডিউলে এক্সেম্পশন মানে কি? এটা হচ্ছে আপনার কোথায় পাবেন? আপনি প্রথম তফসিলের খণ্ড খতে পাবেন। এখানে মূলত ৭ ধরনের সার্ভিস দেয়া আছে। ওই ৭ ধরনের সার্ভিসগুলোর ক্ষেত্রে আপনার কি আছে? ভ্যাট এক্সেম্পশন দেয়া আছে। তাহলে কেউ যদি ওই সার্ভিসটা ডেলিভারি করে থাকে, হ্যাঁ, ওই সার্ভিসটা রেন্ডার করে থাকে, তাহলে আপনার কি হবে না? ব্যাট হবে না। যেহেতু ব্যাট হবে না, তাহলে অ্যাট সোর্সে ব্যাট ডিডাকশনের কোনো প্রশ্ন আসে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে, ফার্স্ট শিডিউল দিয়ে যে সেবাগুলো এক্সেম্পশন, সেগুলোর ক্ষেত্রে 6.3 ইস্যু করার কোনো ধরনের বাধ্যবাধকতাও কিন্তু নাই। তাহলে এখানে 6.3 দরকার হবে না। আর এসআরও দিয়ে এক্সামশন মানে হচ্ছে 137 নাম্বার এসআরও, যেটা আমরা গত ক্লাসে দেখাইছি যে 137 নাম্বার এসআরও আপনি যদি টেবিল 4-এ যান, আপনি যদি ভ্যাট এক্সামশন এসআরও অর্থাৎ 137 নাম্বার যে এসআরওটা, এটা যদি টেবিল 4-এ যান, তাহলে আপনি কি পাবেন? এই যে টেবিল 4-এ আপনি সেবা পর্যায়ে যেসব সেবাগুলোকে এক্সামশন দেওয়া হয়েছে সেটা পাবেন। তাহলে এই ধরনের সেবাগুলা যদি কেউ অ্যাবেল করে বা কেউ যদি এই ধরনের সেবাগুলো নিয়ে থাকে, তাহলে যদি 6.3 দিয়ে থাকে, তাহলে কি হবে না? ভ্যাট হবে না। অর্থাৎ বলা হচ্ছে যে এসআরওর ক্ষেত্রে আপনাকে যদি 6.3 দেওয়া হয়, তাহলে এটার উপর কি হবে না? ভ্যাট হবে না, এবং ভ্যাট ডিডাকশনের কোশ্চেন আসবে না। ভ্যাট আইন অনুসারে সাধারণত কোনো প্রজেক্টের ক্ষেত্রে সাবকন্ট্রাক্টরের বিলের ক্ষেত্রে ভ্যাট হয় না, এবং অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করারও দরকার হয় না। চলেন আমরা একটু এটা নিয়ে জানার চেষ্টা করি। ধরেন যে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো একটা প্রজেক্ট নিল। ধরেন যে এটা কি প্রজেক্ট হইতে পারে? সে কোনো একটা বিল্ডিং তৈরি করবে বা সরকারের কোনো একটা অফিস তৈরি করবে, যে কোনো জিনিস তৈরি করার জন্য সে একটা প্রজেক্ট নিল। এই প্রজেক্টটা করার জন্য বা কমপ্লিট করার জন্য সে কী করলো? ধরেন যে এবিসি লিমিটেডকে অ্যাপয়েন্ট করলো। তাহলে দেখেন এখানে এবিসি লিমিটেড হচ্ছে মেইন কন্ট্রাক্টর। এখন এবিসি লিমিটেড কি করবে? জেনারেলভাবে যদি আমরা চিন্তা করি, এবিসি লিমিটেড কাজটা শেষ করবে, শেষ করার পরে বাংলাদেশ গভর্নমেন্টকে কি করবে? সে বিল জমা দিবে। এখন এবিসি লিমিটেড এই যে ধরেন যে সরকারের হয়ে একটা সেতু তৈরি করে দেওয়ার জন্য বা একটা অফিস তৈরি করে দেওয়ার জন্য যে কাজটা পেয়েছে, এটাকে আমাদের দেশের ভ্যাট আইনে বলা হয় প্রকিউরমেন্ট প্রোভাইডার। তাহলে এই প্রকিউরমেন্ট প্রোভাইডারের ভ্যাটের রেট কিন্তু হচ্ছে 7.5%। তাহলে এবিসি লিমিটেড কাজ কমপ্লিট করার পরে কি করবে? বাংলাদেশ সরকারকে 7.5% ভ্যাট অ্যাড করে সে কিন্তু বিল করবে। এটা হচ্ছে নর্মাল প্রসেস, এটা সবাই কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে এখন কি হইতে পারে? এখন দেখেন এই এবিসি লিমিটেড কিন্তু সব কাজ নিজে নাও করতে পারে। এবিসি লিমিটেড ধরেন যে এই কাজের কিছু অংশ করার জন্য সে একজন সাবকন্ট্রাক্টর নিয়োগ দিতে পারে, রাইট? এটা খুব প্রজেক্টগুলোর ক্ষেত্রে এটা খুবই কমন। বলা হয়ে থাকে এই সাবকন্ট্রাক্টরের বিলের উপর সাধারণত ব্যাট হবে না। কেন বলা হয়? যেহেতু মেইন কন্ট্রাক্টর এই প্রজেক্টের ফুল কাজের উপরে অলরেডি ভ্যাট দিয়ে দিয়েছে। দেখেন ফুল কাজের উপরে কিন্তু অলরেডি সরকারকে ভ্যাট দিয়ে দেওয়া হয়েছে, এবং এই ফুল কাজের কিছু অংশ বা একটা অংশ বিশেষ কাকে দেওয়া হচ্ছে? সাবকন্ট্রাক্টরকে দেওয়া হচ্ছে। তার মানে কি, আমার মেইন কন্ট্রাক্টের উপর সম্পূর্ণ ভ্যাটটা যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, তার মানে সাবকন্ট্রাক্টরের যে পার্টটা, এটার উপরেও কিন্তু অলরেডি ভ্যাট দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে এই সাবকন্ট্রাক্টরের বিলের উপরে কি হবে না? ভ্যাট হবে না। এখন দেখেন যেহেতু ভ্যাট হবে না, তাহলে আপনার অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করার কোশ্চেনও কিন্তু আসতেছে না। তাহলে আমরা যদি বলি এই যে ভ্যাট হবে না, এটার কিছু কন্ডিশন আছে। অর্থাৎ আপনার যে সাবকন্ট্রাক্টরের বিলের উপরে ভ্যাট হবে না, এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনগুলো কী কী? এটা অবশ্যই একটা প্রজেক্টের অধীনে হইতে হবে, এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে মেইন কন্ট্রাক্টের উপরে কিন্তু ভ্যাট দেওয়া থাকতে হবে। অর্থাৎ যে মেইন মানে সাব কন্ট্রাক্টিংটা অবশ্যই কী হবে? মেইন কন্ট্রাক্টরের অধীনে আসবে। তাহলে মেইন কন্ট্রাক্টের উপরে ভ্যাট অবশ্যই দেওয়া থাকতে পারবে। আর লাস্ট যে কন্ডিশনটা, সেটা হচ্ছে যে মেইন কন্ট্রাক্টের উপর যে ভ্যাট দেওয়া হয়েছে তার প্রমাণপত্র কিন্তু লাগবে। তাহলেই হচ্ছে সাব কন্ট্রাক্টিংয়ের উপরে কী হবে না? ভ্যাট হবে না, এবং অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন হবে না। এখন আপনি যদি কোশ্চেন করেন এটা আসলে কোথায় বলা আছে, এটা সেকশন 49-5-এ বলা আছে। আপনার যদি দরকার হয় আমাদের ওয়েবসাইট থেকে সেকশন 49-5টা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আপনি যদি কোনো রিসিপ্ট পেয়ে থাকেন, অর্থাৎ ইনভয়েস পেয়ে থাকেন, যেটা ইএফডি বা এসডিসি মেশিন থেকে ইস্যু করা হয়েছে, সেক্ষেত্রে ওই বিলের উপরও কিন্তু অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন হয় না। তবে হ্যাঁ, কিছু কন্ডিশন আছে, আমরা কন্ডিশনগুলো জানবো। দেখেন এনবিআর গত কয়েক বছর ধরেই চেষ্টা করে যাচ্ছে আমাদের দেশে এই যে ভ্যাট ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য। এই জন্য ওনারা কী করেছে? ইএফডি এবং এসডিসি মেশিন হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে বা বিভিন্ন আপনার সেলস সেন্টারে বা শোরুমে বা রেস্টুরেন্টে সেট করেছে। ইএফডি হচ্ছে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস, আর এসডিসি এটার ফুল মিনিংটা হচ্ছে সেলস ডেটা কন্ট্রোলার। এটা দেখতে অনেকটা এরকম হয় এই মেশিনগুলো। তাহলে দেখেন এই মেশিনগুলো থেকে যখন আপনি কোনো রিসিপ্ট পাচ্ছেন, অর্থাৎ পারচেজের জন্য আপনাকে যে রিসিপ্টটা দেওয়া হচ্ছে, ওই রিসিপ্টে
যদি আপনার নাম এবং নিবন্ধন নাম্বার থাকে, অর্থাৎ আপনি যে অর্গানাইজেশনের হয়ে কাজ করতেছেন, অর্থাৎ যে কোম্পানির হয়ে কাজ করতেছেন বা এনটিটির হয়ে কাজ করতেছেন, ওই এনটিটির নাম এবং নিবন্ধন নাম্বার যদি থাকে, তাহলে এই ইএফডি এবং এসডিসি যে রিসিপ্টগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে না।